পাকিস্তানে আনবেন কিতে 2 ঘন্টার ভিতরে ইন্ডিয়াতে লইবেন ভালো না আমরা তোমরা ভালো আমরা বুঝতে পারছি তোমরা টেহা দিয়া কিনুন না জিনিসের খোটা দিয়া লাও তোমরা খাইয়া সারছি পরে খোটা দেওয়ার বমিও তো হয় না অসভ্যের দল ঠিক নিবে এই উমর কথা মনে আসেনি অমরে ডাক দিয়া কয় দাদা আমি কি এই বাঘের কোনো ক্রেডিট আসেনি আমার আমি আল্লাহ রইছি বাঘের আল্লাহ এনে ফাটাইছে আমি কি বাঘের কইছিনি লাঞ্জা দিয়া মশা মাছি তারাইতো আল্লাহর কথা বাঘে শুনছে বাঘে আইয়া আমার খেদমত করতে আছে আমি গীতা করতাম ভাই এই টাইমে ঘুমাইছেন কি রে রাইতে ঘুম হইছে না কয় কেমনে ঘুমাইতাম কেমনে আমি ঘুমাইতাম ও মুসলমান অলুয়াতে মুশতাক ফয়েজি অনেক দিন হয় আসে নাই আবার কতদিন পরে আসবো জানি না যার আজ্ঞা দিতা ফাল্লা তাই লাভ প্রতিটা কথা থেকে একটা বুঝ লইয়া যাইও বুঝ ছাড়া কেউ বাড়িতে যাইও না কনা আমি কষ্ট হইতে আছে কষ্ট হইলেও ছাড়াছাড়ি নাই টাইমের আগে কুবাকুবি চলতে থাকবে থামাথামি হইতো না যারা রক্ত বার হয় কাপড় দিয়া ফেস দিয়া লই ওয়াজ চলতে থাকবো থামা কি ডাক্তার সব থামাথামি আছে কোনো থাম থাকে মার হাবা কন্যা কেন এবার উমর রেজিগা আপনি ঘুমাইছেন নাকি রে রাত্রে এখন ঘুমান কে রে ভাই ও এসা ফইরা খাইয়া হচ্ছিলাম ঘুমায় কেড়ায় কহেন্দা জানি না খাইয়া রয়েছে এটা চিন্তা হইলে চোখ লাগে না আবার উঠটা হয়ে গীতা মনটা কয় খাইয়া গোদর শুয়েছিলাম ঘুম যখন আসে না চামড়ার চাবুকটা লইয়া বাড়ুই গেলাম উমরের একটা যন্ত্র আছিল পার্সোনাল অস্ত্র একটা চামড়ার চাবুক ও নিয়ম দেখলে ফাথাত ফাথাত এমনি কথা নাই কোন মুহে কি এর কথা ফাত ফাত করা করা ঠিক চালাই তোরে এই ওমরে চামড়ার চাবুক লইয়া আমি বাড়ুইছি ঘুরতে 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 চইলা গেছি একবারে ইন্ডিয়ান বর্ডারে মদিনার বর্ডারে গিয়া মৃদুমন্দ বাতাস কোনো মানুষ জাগনা নাই সব মানুষ নাক ডাক্কা ঘুমায় আমার ঘুম নাই আমি রাখালগিরি করতে আসি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি আল্লাহর নবী কয় তোমরা সবাই এটারে বসাও বসাও তে হেন তাইতে হেন গেল কেমনে না তে না নতুন তোমরা না পুরা তো তে আটটাতে চলে ধানটা তুমি হালকা করে লেনে করে তারা যাতা দিয়া তে এখন তে এখন আটটা যায় তোমরা কিতা করে হেন বইয়া বইয়া হ্যাঁ তে 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 মনে করছে অন্য হুজুর ধরতে পারছে না ছোট মানুষ তো ভাইয়া তা যে হলো এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না যারা লগে তুলবো বিচার হইব তারা তোমরা লগে তেতে উঠলো কেমনে বিচার হইব তোমরা ওখান থেকে কোহান তো উঠে খালি এই জায়গাটা দিতেই রাখ কোন বাসার লগে থেকে এরা উঠছে এই লগে দিয়ে যারা আছে তার আর বিচার হইব যেতে উঠছে তো বুঝে না তো যদি বুঝতো তে কোনো উঠলো না ঠিক কিনা কও বুঝছে না দেখে তো উঠে তো তোমরা না বুঝো তো বুঝুন না বেড়াই তার সামনে একটা বেবুঝ মানুষ উঠতে গেল কেমনে তারা হোটেলে বা জাগাত মার হাবা বলো জোরে বলেন মার হাবা ওমরে কয় ঘুরতে 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 চলে গেলাম মদিনার বর্ডারে মাঝরাত পার হয়ে গেল হঠাৎ করে কান পেতে শুনলাম দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় দিলাম দৌড়ে 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 তাঁবুর কিনারে গেলাম তাঁবুর কিনারে গিয়া দেখি তাঁবুটা চতুর্দিক দিয়া সিরা ভেতরে মিটি মিটি আলো জ্বলতে আছে আর দুইটা বাচ্চা ফ্যাটটা মারিত লাগাইয়া ফ্যাটের তলে ফাত্তর দিয়ে উবুত হইয়া হইতা রইছে মারা একটা চুলার ভিতরে আগুন জ্বালছে একটু পানি আর কয় টুকরা ফাতর দিয়া একটা কাঠি দিয়া লাড়তে আছে বাচ্চাটি কয় ওমরে নিজের কানে শুনতে আছে বাচ্চাগুলা কয় আম্মা ও আম্মা সকালবেলা মদিনা ঢুকছ গো আম্মা তুমি না কইলা কাফেরের দেশে খানা নাই
মুসলমানের দেশে খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম, দুপুর গেল, কেউ তো ডাক দিয়া খাওয়াইল না। সন্ধ্যা হয়ে গেল, কেউ তো জিগাইল না। মাঝরাত পার হয়ে গেল, কেউ তো মা আসলো না। আম্মা কই তোমার ইসলাম, কই তোমার উমর, কই তোমার মুসলমান? এই লোক দেখা জানি তুমি আনছিলাম মদিনায়। সারাটা দিন গেল, রাত পার হয়ে যায়, কেউ তো ডাক দিয়া খাওয়ান না। নাই গো আম্মা, ও আম্মা কই তোমার মুসলমান? ওমর নিজের কানে এই কথাটি শুনছে, ওইটা দিছে দৌড়। দৌড়তে 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 মদিনায় গুডাউনের দরজা তাইয়া দাঁড়াইছে। দেখে দরজাটা তালা দেওয়া, চাবি যার কাছে তার নাম ছিল হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিছে আসলাম করে, আসলাম, ও আসলাম। আসলাম দৌড় দিয়াইছে, খলিফায় ডাকতে আছে। ফাল দিয়ে উঠাইয়া কইয়া, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, কেন আপনি ডাক দিছেন? কি দরকার বলেন? কয় দরজা খুলো। রাষ্ট্রপতি বলছে দরজা খুলছে। কয়েকটা বস্তার ভিতরে দুগুলা আটা দাও, দিছে আটা। কয় দুগুলা সবজি দাও, দিছে সবজি। কয় দুগুলা খেজুর দাও, খেজুর দিছে। কয় মুখটা বান্ধ, মুখটা বাঁধছে। ওমর কয় দুইটা আমার মাথার দাও। ফিরা দেখে দুইটা লোক দাঁড়াই রইছে। কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয় কেন আসছ? আমরা ডাক কন্যা ফাল দিয়ে উঠছি, নিশ্চয়ই কোনো জরুরি কাজ, এর লেগে ইয়া খারাই রয়েছি, কোনো কাম করণ লাগবো নাকি? ইয়া আমিরাল মুমিনিন, ওমর আপনার সামনে সামনে হাঁটেন, আমরা আটার বস্তাটা লইয়া ফিসে ফিসে আইতে আসি। ওমর কয় না, আটার বস্তা কারো মাথায় দেওয়া হবে না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। মেম্বার ওমর কি মেম্বার? চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আরে কথা কয় না, এমপি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। কি বুঝলা? বুঝো কামরুজ্জামান ভাই আছেন নিও, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। পাঠানো শুনি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। উমর আহ কি ইসলাম রে, কি ইসলাম এটা! অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট কয় বস্তা আমার মাথার দাও। কর্মচারীরা কাঁদতে শুরু করছে। উমর আপনি কথা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আমরা চাকরি করবো না, আপনি যদি এরকম করেন আমরা চাকরি করবো না। আমি কি করলাম? কয় আমরা থাকতে আপনি আটার বস্তা মাথা তুলে আটবেন, তো আমরা রাখছেন কি হতেন? বিদায় করে দেন, আমরা রিজাইন দিলাম, চাকরি করব না। ওমর কয় বস্তা নেওয়ার খুব শখ। কয় শখের কি আছে, এটা তো আমরা দায়িত্ব। কয় ঠিক আছে, কে নিতে চাওয়ার বস্তা? দুজনে কয় আমরা দুজনে নিতাম চাই। ওমর কয় না, তোমরা ভিতরে একজনে হাত তুলো, আমি তার মাথায় আটার বস্তা দেব কিয়ামতের ময়দানে। আমি ওমরের যে একটা গোনার বস্তা হইব রে, এই গোনার বস্তাটা তোমাদের ভিতরে যে মাথায় নিতে রাজি হইবা, আমি আজকে তার মাথায় আটার বস্তা দেব। এখন তার কেউ আজ্ঞায় না। ওমরে কয় আমি জানতাম আমার গোনার ভাগকেও তোমরা নিতাম না, জানতাম, এটা আমি জানতাম রে, আমার গোনার ভাগ তোমরা কেউ নেবা না, আমার আটার বস্তা কেন নিতে চাও? দাও দাও দাও, গোনার বস্তা যেহেতু কিয়ামতের ময়দানে আনিয়ে লই আদম লাগবো, তোমরা আমার মাথার বস্তা দাও। বাংলাদেশে বিলহন এরকম বন্ড ফিস সাপ বাড়ইছে, কয় কিয়ামতের ময়দানে মুড়িদরে বিলে ফার কইরা দিব। বেড়া মুড়িদের নিজের ফিস সাপের নিজের তো হুব্বা থাকতো না, সারা বেড়া ছুটটা যাইব গা, মুড়িদের খবর নিব কম্মালা। কোনো পীর কোনো মুড়িদের দায়িত্ব নেবে না, কোনো বাবা তার সন্তানের দায়িত্ব নেবে না। বাচ্চা আম্মা আব্বা কইয়া ডাকবো রে, বা সন্তানের দিকে ফিরেও তাকাবে না।
যেই মা কইয়া ডাক দিলে মার কই যে বেড়াইয়া বর্ষা দিয়ালা কিয়ামতের ময়দানে মা ফিরেও চাইতো না। আর ফিসাবে তোমার এফার কইরা দিব, তোমার গোনা ফিসাবে জিম্মা নিব। ফিসাবের গোনার ভাগ নিব কেনা রে ভাই? তুমি কি মনে করলো ফিসাব হইলে অলি? আমরা দেশে মনে করে ফিসাব মানে হইল আল্লাহর অলি। বাংলাদেশে এমনও ফিসাব আছে শয়তান বেড়াইয়া বেড়ারে দায়িত্ব দিয়া রিটায়ার্ডে গেছে গা। আসেনি রে ফিসাব 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 নামের কলঙ্ক। একটা উচিত কথা মুহে দিয়া বার হয় না। আশেকে রাসূল নবীর লইয়া যখন গালাগালি করে, নবীর দুশ্মনেরা যখন নবীর বিপক্ষে মিছিল বার করে, বাংলাদেশের যারা আশেকে রাসূল দাবি করে তাদেরকে তখন খুঁজে পাওয়া যায় না। ঠিক কি রাখা? দাবিকরণ সহজ, কারবার গড়ান কঠিন। কথা মুহে কন সহজ, কাজে প্রকাশকরণ কঠিন। ওমরে বস্তা মাথাত লইয়া এবার দিছে সুবহানাল্লাহ কয় না? কথা মনে আছে নিও? ওমর বস্তা লইয়া দৌড়াইতে আছে। আকাশের মেঘমালার নিচে সূর্যচন্দ্র হারিয়ে গেল লজ্জায়। ফেরেশতারা ডাক দিয়া কয়, ও আল্লাহ, এটা কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবার দিয়ে আডার বস্তা মাথায় লইয়া দৌড়ায়। এই মানুষ নি তুমি বানাইছো? এটা কি সোনার মানুষ আল্লাহ? ওমর দিছে দৌড়, দৌড়তে 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 ওই তাবুডার কাছে গিয়া খেয়ে দরজাত সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়ায় রইছে? ওমরে ডাক দিয়া কয়, আম্মা দরজাটা খুলেন, দেখেন কে দাঁড়াই রইছে। মহিলা ডাক দিয়া কয়, আমারে আম্মা ডাক্য না, আমি কোনো মা হওয়ার উপযুক্ত না। যেই ফুট ফেরো লইছি, যেই ফুট জন্ম দিছি, 3 দিন ধরে এই ফুটের মুহ খাবার দিতাম পারি না, আমি কি আর মা? আমারে মা ডাক্য না। ও বাবা, নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, অন্য দরজায় দেখো সাহায্য পাও কিনা। আমার ঘরে কোনো খাবার নাই, আমার জন্ম দেওয়ার বাচ্চারা খাবার পায় না, তুমি অন্য দরজাও যাও বাবা, আমার কাছে বইয়া থেকে লাভ নাই। ওমরে ডাক দেখো, আম্মা গো, ও আম্মা দরজাটা খুললা দেখেন না কেডা দাঁড়াই রইছে। বেড়িটায় দরজা খুললা দিছে, দেখে যে একটা বেড়া মাথার মধ্যে একটা বস্তা লইয়া দাঁড়াই রইছে। বেড়ি দর উমর চিনে না। কয়, বাবা আপনি কেডা? আম্মা অনুমতি দিলে ভিতরাইতাম। ভিতরাইয়া কই? কয়, আসো আসো আসো, আহলান সাহালান মার হাবা, মোস্ট ওয়েলকাম, আমার তাবুতে তোমাকে স্বাগতম। ওমরে ভিতরে ঢুকছে, ঢুকা কয়, আম্মা দৈরা গুদুর বস্তাটা নামান। ওমরে আর মহিলায় দৈরা বস্তাটা নামাইছে। ওমর কয়, আম্মা ও আম্মা, আমি এই রাস্তা দিয়া হাইটা যাইতেছিলাম, এই এলাকায় আমার বাড়ি গো আম্মা। আমি শুনলাম আপনার বাচ্চারা 3 দিন ধরে কিচ্ছু খায় না, আপনি চুলার ভিতরে আগুন জ্বালিয়া পাত্তর দিয়া পানি দিয়া লাড়ছেন। আপনি আম্মা এই মিথ্যা সান্ত্বনা দিছেন। আমি দেখা দৌড়াইয়া গেছি, আমার কাছে কিছু আড়া আছিল, কিছু সবজি আছিল, খেজুর আছিল, রেডি লই আইছি। আম্মা ও আম্মা, আপনি তাড়াতাড়ি করেন গো, আডাডি গুল্লা তাড়াতাড়ি 2টা রুটি বানান। ওমা আপনার না আগুন জ্বালা আছি, আগুনটা দিয়ে নিব্বা গেছে গো আম্মা, সমস্যা নাই, আপনি তাড়াতাড়ি রুটি বানান, আমি ফু দিয়ে আগুনটা ধরাই দেই। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির হগিন্নি বেডির ঘর চুলা দিয়ে আগুন ধরায় ফুয়াইয়া। ইসলাম বুঝো কিছু তুমি? ইসলাম আগুন ধরে গেল, রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে সেঁকতেছে রুটি। 2টা রুটি বানানো হলো, খেজুরের বিচি ফালাইয়া রুটির ভিতরে খেজুরের টুকরা দিয়া বাচ্চাদের মুখে দেয়। পাগলের মতো বাচ্চাগুলা খাবার নিয়ে কাড়াকাড়ি শুরু করছে। ওমরের রুটি খাওয়ায় আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, দাড়ি মুবারক দাড়ি ভিজে গেছে।
পাঞ্জাবি ভিজে গেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা তুমি কে? আমি তোমার চিনি না। তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? তোমারে কি মদিনার মানুষে চিনে না? তোমারে না তারা খলিফা বানাইব? ওমরে খলিফা হয় কেমনে? বেড়ার মন্দ শক্ত, সহালে আইসি ওখান পর্যন্ত খবর নিছে না। তুমি তো ঠিকই মাতাত করে বাইতে আড়ার বস্তার নামটা রুটি খাওয়াইতে আসো। ওমরে ডাক দেখো, আম্মা এখন কথাবার্তা বাদ দেন গো আম্মা, এখন কথা আর বাড়াইয়েন না। আম্মা আপনি একটা কাম করেন, আপনি তাড়াতাড়ি আপনি একটা রুটি খান। মহিলা আবার কান দেওয়ার কয়, বাবা আমি খাওয়ার লাগতো না, আমি বয়স্কা মহিলা, বাচ্চাগুলো সকালবেলা আবার কানবে, আমি তো আর কানবো না। আম্মা চিন্তার করে না, আমি যখন আইয়া পড়ছি কান্দাকাটির দিন শেষ, আমি যখন আইসা পড়ছি গো আম্মা, আপনি টেনশন করেন না, আপনি সকালবেলা মদিনায় মসজিদে নববীতে যাবেন, ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি যা কই ওমর তাই করে। আমার বাইরে ওমরে কোনো কাম করে না, আমি যেটা কই ওমরে এইটা শুনে। আপনি সকালে আইয়েন, ওখান রুটি টুটি খাইয়া ঘুমান, বেটারে বেডিয়ে বাচ্চারে খাওয়াইয়া ঘুম ফাড়াই যে ওমরে গেছে গা। সকালবেলা বেডিয়ে দুই বাচ্চারা হাত ধইরা লইয়া গেছে মদিনায়, গিয়া মসজিদে নববীর দরজা খেরুই থেকে যে আরেকবার ও ইয়া এখনো বিলে উমর থাকনের কথা আমারে কইছিল, একজন লোক থাকবো। উমর কোনটা? কইছে মাইতেছে লোকটা বইয়া রইছে, এইটাই তো উমর। মহিলা তাকাইয়া দেখে রে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, এই মানুষটাই রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়া আগুন ধরাইছে। সাংঘাতিক ধরাইছে মহিলা। আরে আমি যে এত কথা কইলাম ভোনাইও না, এটা দিয়ে উমরের সামনে গালাগালি করছি, আচ্ছা আমার জালখানা সারা বোধে উপায় নাই। মহিলা করছে কি বাচ্চা দিলে লইয়া তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাইতে দৌড় দিতে লইছে, উমরে দেখা দৌড়তে সামনে ইয়ে লইছে। আম্মা ও আম্মা কই যান গো আম্মা, আম্মা আপনি কই যান? মহিলা কান্দার কয়, বাবা আমি চিনতে পারি নাই তুমি যে উমর, আমি তোমারে গালাগালি করছি, তুমি রাগ হইও না বাবা, তুমি রাগ হইও না, আমারে যদি জেলখানায় দাও এই বাচ্চাগুলা কানতে কানতে মরে যাবে, তার আব্বা নাই। তুমি একটা কাজ করো, আমারে মাফ করে দাও। ওমর কয়, মাপ চাইম আমি, আপনি উল্টা মাপ চাইতেছেন কে রে? আম্মা গালি দিছেন, মন চাইলে আরো গালি দেন, ফিডাইতে মন চাইলে ইচ্ছা মতো ফিডান গো আম্মা। দয়া করে আপনার কাছে আমার অনুরোধ, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না। আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না গো আম্মা। আমি এই লোকটাই ডরাইছিলাম, একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় আমি উমরের কি উপায় হবে গো আম্মা? আমি এই ডরটাই ডরাইছিলাম। আর যা মানুষ না খাইয়া থাকে আমি কেন খবর নিতে পারলাম না। আম্মা আপনি আমারে মাফ করে দেন। কোন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গোপন কথাটা কইয়ান না, আপনি দয়া করে আমারে মাফ করে দেন। মহিলায় হাউমাউ করে কাঁদতেছে, উমরও কাঁদতেছে। ও অলুয়ার বাবারা একটা কথা শুধু শিক্ষা লইয়া যা বাদ যাইবা, বলে হুজুর আমি কি উমরের মতো ফারামনি? তুমি উমরের মতো ফারতা তো তোমারে কইও না, তোমার 3টা ফুট 3টা থাকে বিদেশ, আর 2 বছর পরে পরে বাইতাইয়ে 6 বছর হইছে এই দান্ডি বিদেশ গেছে। 3 ফুটে 2 বছর পরে পরে 3 বাড়াইছে, 3 তিরিকা 9টা কম্বল আনছে, বিদেশি কম্বল। তুমি জামাই বউয়ে তোমরা বুড়া বুড়িয়ে একটা গাও দিয়া ঘুমাও, আর 8টা কম্বল স্টিলার আলমারির উপরে স্টেক দিয়া রাখছ। তুমি ছাইয়া ছাইয়া মুচকি মুচকি হাসো। বউয়ে কয় কি তা হাসেন কে রে? কয় টেম্পার শেষ, বাহি 8টা কম্বল বুধয় গাও দিয়া যাইতাম, পারতাম না। আসলেও আব্বা পারতা না, তুমি তো একটা মানুষ একটাই গাও দিবা, 8টা সাজাই রাখছো কি হত্যা?
আজ যা মুশতাক ফয়েজি তোমারে কয় আষ্টাটা কম্বল সাজাই রাখার দরকার নাই। তুমি তো চিনো অলুয়া কোন বেডিনার ঘর নাই, কোন বেডিনার ভূত নাই, কোন বেডিনা শীতে ঘুমাইতে পারে না। আষ্টাটা কম্বল সাজাই রাখো না আব্বা। ওই গরিব মানুষটা চাইয়া তুমি গিয়া দৌড় দিয়ে একটা কম্বল রাইতে রান্দাইরও দিয়ে আইও। জান্নাত বিচারণের লাগিয়া মক্কা মদিনা যাওন লাগতো না। জান্নাতে বিচারতে বিচারতে তোমার অলুয়া আইয়া তোমারে জান্নাত লইয়া যাইব, ঠিক কিনা? আমার যুবকেরা, তোমরা তোমরা বাড়ির যে রাস্তাটা এটা তোমরা মিল্লা বানবা। এই নাগরবাই তাইতে আইলেতে যে মাত্র রাস্তাটা হয়েছে এটা দুইটা কান্দা বানবা। কেউ এই রাস্তার মধ্যে ফানিছে এটা রাস্তাটা নষ্ট করে কিনা, গোবরের সানা গিয়া মসজিদে আইতে আরেকবার আর ভাও কাচ্ছড়িয়ে পড়ে কিনা, এটা আমরা ফাহারা দেওয়ান লাগবো। দরকার আছে নাকি নাই? আমার ফলাফেনে মিল্লা যদি চিন্তা করে রাস্তার কান্দানি বান্ধা রয়েছে, বান্ধা দেন খরাবো আইয়া সুন্দর করে বস্তার ভিতরে মাটি দিয়া সুন্দর করে বান্ধা দেন। সমস্যা কি? মসজিদে বাড়ির ফানি নামে তুমি পাইপ দিয়া নামাইবা, তুমি রাস্তার মধ্যে ফানি সেটা দিছো যেটা তোমার ফার দিয়া সেটা রাস্তা বেড়ায় বাঙ্গা লাইছো, মগের মুল্লুক পাইছো তোমার বাহার রাস্তায়টা, তুমি যে ফার দিয়া সেটা ফহির করতে আসো, তুমি ফার আলগা বাঙ্গা লইবা রাস্তার লোক দুই হাত বাড়াইয়া, এরপরে তুমি ফহির করবা। রাস্তা তোমার ফান না, রাস্তা তোমার ফুকুর, এই তোমার ফহিরের ফান না, রাস্তা সুন্দর করে রাখবা। এই বন্যার ভিতরে ইটাই না গরুর তলে বিছাই লইবা, এদিকে তোমরা ইটেডি এটি সব খেয়াল করে কইরা আমার এই বাংলা, আমার এই গ্রাম, আমার এই শহর, আমার এই জনপদ, আমরাই আমাদের দেশকে সুন্দর করা লাগবে, ঠিক কিনা? কেউ এই আমরাটা কইরা রাখবেন, আমরার মসজিদ আমরা চাইয়া রাখাব। এই যে আপনারা খুশি মনে দিছেন, আমি কইয়া দিছি, মনে ডাক্তার আমি 25,000 দিয়ে দিবেন, ওই আপনারা খুশি 10,000 দিয়ে দিবেন, আমি কি টেহা লয়ে গেছি গা, তোমরা তো লাগবো। এমনি সুন্দর করে করবা, সাহস করে করবা, করলে কোনো কিছু আজকে নিয়ত করো, দেখবা আল্লাহ ডাইলা দিব। আমি মুশতাক হয়েছি, মানে গরিব মানুষ না, তো রিক্সা লই আইসি না রে, হলু আওয়াজ করতাম, এরপরে না বেবি দেখছি, এরপরে না সিএনজি, এরপরে না ভাড়া গাড়ি, এরপরে না নিজের গাড়ি, ওখান তো হেলিকপ্টারও যাওয়ান লাগে, বিদেশ গিয়ে ওয়াজ করন লাগে। আমি তো সেই মুস্তাক হয়েছি, তোমরা যে মুস্তাক হয়েছি আসলাম সেই ডে, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ চেষ্টা করলে আল্লাহ দেয়। আমি যে চিন্তা করছি যে আর বাসাম কয় বছর কমালা মরে যাই, কারবার ঘটাইলেছি না, তোমরা তো আর যাও না, খবরও লও না, মামুন চেয়ারম্যানও যায় না, গিয়া দেখে আইবেন না কি করতে আসি। আমার 18 একর জায়গা, 1800 শতক জায়গার উপরে আমি যেই কারবার করছি, 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল বেসরকারি, বিনা টাকায় আপনি চিকিৎসা লই আইবেন, কোনো টাকা পয়সা লাগবে না। সেই হাসপাতাল করতে আসি, একতলার ছাদ হয়ে গেছে গা, দোতলা 3 তলায় মসজিদ হইব, নিচতলায় হাসপাতাল। ফাটানো শুনি কথা, নিচতলা ফাটান গেছে রে কাপড় জমে আছে, নিচতলায় হইলে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মার হাবা কোনো কেন জোরে কেন মার হাবা। গ্রামে গ্রামে মসজিদের অভাব নাই, কিন্তু বাংলাদেশও পুরো ওই বাউনফাড়া ছাড়া আর হাসপাতাল নাই। আর যা আছে এটি সব বেসরকারি, এটা চাইয়াতে রুগী লইয়া কেন আইয়ে, যখন দেখতেছে যে রুগী লইয়া আইতে আছে এটা সিজারের নমুন হইব, হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইয়া বইয়া লাইছে, আর আইতে দেরি, ফুস দিতে দেরি নাই। আব্বা কারবারটা করছে দিতা তুমি, ঠিক নি রে? সম্পূর্ণ বিনা খরচে হাসপাতাল হবে, মসজিদ হবে দোতলায় 3 তলায়, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। মার হাবা করতেন না? আমি মুশতাক হয়েছি, গরিব মানুষ, আমি শুরু করছি 25 লক্ষ টাকা দিয়া, 25 লাখ টাকা আমায় মুশতাক ফয়েজি এই মসজিদ হাসপাতালও দিয়া এরপরে শুরু করছি। গত পরশুদিন দরবারতে বারণের সময় দেখলাম এই পর্যন্ত 4,85,00,000 টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। সামান্য কিছু দিনের পরে ইনশাল্লাহ ছাদের ঢালাই হবে। তোমরা মসজিদও দিছ, আগামীকাল সকালে আবার দিবা, আমার কোনো আপত্তি নেই। আমরা এখন কুতুর মুক্তসর দোয়া করা। একটা লোক আসেননি যে হুজুর আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমরাও তো আপনার মানুষে, আপনি যেমন আমরার মানুষ, আমরাও আপনার মানুষ, হুজুর ইনশাল্লাহ এই মসজিদের জন্য আমি হুজুর একটা 1,000 টাকা হুজুর আপনার এই মসজিদ হাসপাতাল আমরা সবাই মিল্লা না করলে কেমনে করা। আসেননি হজন একটা হাত, মার্শাল্লাহ। আমার ওসি সাহেব মার্শাল্লাহ, দারোগা সাহেব মার্শাল্লাহ, এসআই না এসআই রাঙ্গামাটিতে, দেখি রাঙ্গামাটি গেলে আপনাকে দেখে আসবো। আহারে কসকচ্চা নোটটা রে রাখছিল যত্ন কইরা, মার হাবা কয় না রে, মার্শাল্লাহ। আমরা চেয়ারম্যান সাহেবে 1,000 টাকা দিছে, আমরা দারোগা সাহেবে দিছে 1,000, কি নাম তোমার? বাবুলে দিছে 1,000, মরতেন না